রাসূলুল্লাহ যেখানে বললেন তাম পৃথিবী যত আমল আছে, যত ইবাদত আছে, যত রকমের কায়দাবাজির তাহাজ্জুদ আছে, সব ইবাদতের বাপের নাম 24 ঘন্টার ভিতরে যদি একটা মিনিট তার ওস্তাদের কাছে শেখে আল্লাহ পাকের কোরআন। সব শিক্ষার বাপের নাম কি? কোরআন শিক্ষা। কেন বলছি? এবার আসবেন। কেন বলছি আসবেন ভাইরা আমার, বাবাদিরা? তাহলে 24 ঘন্টার ভিতরে 1 মিনিট যদি আপনি আপনার বেটাকে মাওলানার কাছে, হাফেজ সাহেবের কাছে কোরআন শিক্ষা দেন, তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1 মিনিট। এরপরে আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠান, টিউশনি, ইংলিশ 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, বাংলা 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, আরো যত শিক্ষা আছে 1 ঘন্টা করে দেন। কোরআন শরীফ এত ঘৃণা করেন কেন? কোরআন শরীফ এত নোংরা কিতাব মনে ভাবেন কেন? কোরআন শরীফ যদি পৃথিবীর 1 নাম্বার কিতাব মুসলমানের কাছে হতো, মুসলমান ইংলিশ 1 ঘন্টা ছেলের পড়িয়ে, বাংলা 1 ঘন্টা টিউশনি দিয়ে, অঙ্ক 1 ঘন্টা টিউশনি দিয়ে, 1টা মিনিটের জন্য আরবি টিউশনি অন্তত ওস্তাদের কাছে দিত। দিলে কি হতো? আপনার ছেলে যখন মাস্টার হলো, ডাক্তার হলো, প্রফেসর হলো, আইপিএস হলো, লয়ার হলো, জজ হলো, উকিল হলো, আল্লাহু আকবার, খুব ভালো হলো, ওই ছেলে হঠাৎ করে একটা মসজিদে গিয়েছে, অফিসার, আইপিএস অফিসার, বড় অফিসার, মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেবের মা মরে গেছে সাড়ে 11টার সময়, 12টায় আজান হবে, 12:30টায় খুতবা হবে, কে নামাজ পড়াবে, কে পড়াবে? আপনার সেই আইপিএস বলছে, বাবারা টেনশন লিও না, আমি নামাজ পড়াবো। কারণ বাপের জ্ঞানগম্যি ভালো ছিল, আল্লাহ পাকের বিধান মেনেছে, আল্লাহ নবী তরিকা মেনেছে, আল্লাহর হুকুম যে শিক্ষা সন্তানকে ছোটবেলায় 1 মিনিট করে শিখিয়েছিল, ও যখন জুমার নামাজে খুতবা দিল, ওই এলাকার মানুষগুলো এই বাপের বেটা চিনে নিল, এ শুধু আইপিএস না, মনে হচ্ছে বড় একজন মাপের আলেম হবে। এরপরে কি হবে? আপনার যদি আল্লাহ টাকা দেয়, আল্লাহ আপনার যদি সম্পদ দেয়, মুলক থেকে, মাল থেকে, খাজানা থেকে আপনার যদি কিছু মাল দেয়, আল্লাহ যদি হজ ফরজ করে আপনার বাড়ি, আল্লাহর বাড়ি ডাকে, আল্লাহ যার গাড়ি ভাড়া দেয় সে আল্লাহর বাড়ি যায়। এখন আপনি একজন শিক্ষিত মানুষ, সমাজে দামি মানুষ, নামি মানুষ, বাংলা, ইংলিশ, অঙ্ক সব জানেন, কিন্তু কোরআন জানেন না। আল্লাহর রাসূল বলেন, যারা মদিনাল মুনাওয়ারায় আসে, আমি রাসূলুল্লাহ আমার রওজার কাছে বসে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ তার গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জোরে বলুন, হায় রে বাপের বেটা কপাল ফাটা, টাকার বলে মদিনায় গেলে একটু কোরআন পড়ে নবীকে শোনাতে পারলে না, মসজিদে নববী কোরআন পড়তে পারলে না, মসজিদে কুবায় গিয়ে বসে আছে, মসজিদে জুমা, মসজিদে সালমান ফার্সি, মসজিদে আবু জার, মসজিদে কিবলাতাইন, মসজিদে বিলাল, মসজিদে নববী, মসজিদে ওমর, মসজিদে আলী, মসজিদে আয়েশা, মসজিদে ফাতেমা, যেখানে যাচ্ছে মুসলমানের ঘরে জন্ম, সবাই বসে আছে, সবাই কোরআন তেলাওয়াত করছে, এ ভালো জামা কাপড় গায়ে দিয়ে চুপচাপ মেরে বসে আছে। হাজি সাহেবরা বলছে, একসঙ্গে চলাফেরা করছে 7-8 দিন হয়ে গেল, আপনি শুধু বসে থাকেন কেন? 8 মাস তো খুব জোর, একটু কোরআন পড়েন। জানি না, টাকা হয়েছে তাই বেরিয়ে এসছি, আমি কোরআন শরীফ পড়তে পারি না। ওখানে অপমান হলো, সারা মক্কা মদিনা অপমান হলো। এরপরে হাজি সাহেব বাড়ি ফিরে আসলো, জামা কাপড় কিনে, মাথায় কালো বেড়ি, সাদা রুমাল, লাল রুমাল, এবার বিভিন্ন কালারের জামা কাপড় পরে দেশে ফিরেছে। সবাই বলছে, হাজি সাহেবের পিছনে মাগরিবের নামাজ পড়বো। বলছে, হবে না বাবা, তোরা জানিস আমি মুখ্য লোক, আমি জানি না, কেউ জানি না, আমি নামাজ পড়তে পারবো না। এসার সময় হাতে পায়ে ধরতে বলতে হবে না, এবার ফজরের সময় ধরেছে বলতে হবে না। লাস্টের লোক যখন তেক্ত বিরক্ত করছে, তখন বলছে, ঠিক আছে জোহরে আসিস, পড়িয়ে দেবো। এই কখন পড়াবে? কেন বলেন তো দেখি? এই ভাই ঠিক বলেছে, তো কেউ শুনবে না, কেউ জানবে না, ও কি বলবে না বলবো ও জানে। ভাইরা আমার, বাবাদিরা, শুধু তাই না, আপনি যদি আপনার বেটাকে একটুখানি কোরআন শরীফ শিখিয়ে দিতেন, হালাল হারাম ভালো মন্দ বোঝার মতো, আর আপনি যখন মারা যাবেন, ইমাম লাগবে না, মাওলানা লাগবে না, মাদ্রাসার হেড হুজুর লাগবে না, মসজিদের মুফতি সাহেব লাগবে না। আল্লাহর বিধান হলো, ও কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা
ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ছেলে তার বাপের জন্য দোয়া করবে, ছেলে তার বাপের জানাজার ইমাম হবে, কেন আল্লাহ ছেলেদের দোয়া করতে বলেছে। আপনি ভাড়াটে ইমাম নিয়ে পড়াবেন, 30 বছর আপনার বাপ লেখাপড়া শেখালো, আপনার বাপ যদি একটুখানি আরবিটা শিখিয়ে রাখতো, আপনি ভালো হয়েছে, বড় চাকরি পেয়েছেন, আল্লাহ আপনার চাকরি দিয়েছে। যদি কোরআন শরীফটা ভালো জানতেন, আপনার হক আপনার বাপের জানাজার ইমামতিটা পড়ানো আর দোয়া করার সময় বলা যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলার কথা আপনি ভাবেন, আর আপনার বাপ কবরে কত অসহায়, সেই অসহায়ের বেলার কথা ভেবে আপনার বাপ যে কত অসহায়, এই অসহায়ের বেলার জন্য আপনার দোয়া করতে বলেছেন আল্লাহ। তাহলে 4টে ছেলে, বিরাট ব্যাপার, বাপের জানাজা কেউ পড়াতে পারলো না, কোটি কোটি টাকা খরচা করলাম, নামাজি হলো না। আল্লাহ রসুল বলেন আব্বালাদিন সালিহিন আদউ লাহু, কবরে ঢোকার আগে ভালো ছেলে তৈরি করে যাও যদি কবরে নাজাত পেতে চাও। কেন এদের পিছনে এত খাটছেন? আল্লাহর কসম, ওরা আপনার পরিচয় দেবে না, দেবে না, দেবে না, দেবে না। বলে তুই আমার বাপ না, আমি তো চিনি না। কোথায় 3 কোটি, চল কোথায় দোকান, তো চিনি না, বেরিয়ে যা, উল্টো পাল্টা করবি না। মাথায় ঘি ফুটছে, মাথার উপরে সূর্য, জমিন তামা হয়ে গেছে, বেরো বেরো। হ্যাঁ, বলবে না, বলবে না। যদি বলেন হুজুর সব সময় শুনি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আসলে আমরা শুনি ভুলে যাই, শুনি ভুলে যাই, মনে থাকে না। তাই ওয়াজ হচ্ছে, 3 ভাগ লোক ঘুমাচ্ছে। আমি কিন্তু খুব ঘুম ছাড়ানো ওয়াজ করি, কিন্তু বড় প্রতিষ্ঠান দেখে এখন একটা উল্টো পাল্টা কথা বলিনি। ক্যাসেট শুনবেন, বিরাট হাসি হাসি, সব লোক লিখে দিতে হাসি, সব কিচ্ছু বলিনি। আমি যে কথাগুলো বলছি বোঝার চেষ্টা করুন। বেটা যদি জানাজা পড়ায় আর গ্রামের মুফতি সাহেব যদি জানাজা পড়ায়, দুটোরে ফেরা আছে না নাই? হ্যাঁ, মুখে নিয়ে বেঁধে হয়তো ভাববে যে আল্লাহ কাকা ভুলে গেছে রে, দাওয়াত ফাও দেবে না, কি করবে? আবার বানিয়ে বানিয়ে কত দোয়া করে, আল্লাহ কাকা আমার বিরাট ভালোবাসতো, আল্লাহ তুমি তো জানো, প্রায় সময় বাজারে দেখা হলে থামস আপ খাওয়ায়, স্প্রাইট খাওয়ায়, দই প্রায় খাওয়াতো আল্লাহ। তার মানে ছেলেরা পাশে শুনছে যে তাহলে আজ থেকে আমাদেরও খাওয়াতে হবে। যদি বাপ নেই আর ছেলে যদি দোয়া খায়, স্প্রাইট থামস আপ কিচ্ছু মনে উঠবে? শুধু কাঁদবে যে আল্লাহ আমার আব্বা আমার স্কুলে নিয়ে যেত সাইকেলে করে, সাইকেল ছিল না, ঘাড়ে করে নিয়ে যেত, স্কুলে যেতাম না, আমার ধরে স্কুলে দিয়ে আসতো, ম্যাডামদের বলতো ছেলেটাকে পালিয়ে জানা, একটু দেখো, লক্ষ্য রেখো, বড় নিয়ে আছে, বড় ডাক্তার করবো, বড় মাস্টার করবো, বড় অফিসার করবো, বড় ইঞ্জিনিয়ার হবে, একটু খেয়াল রাখবেন। মাটি কেটে কত কষ্ট করে জন খেটে লেখাপড়া শিখেছে, সেই কথাগুলো মনে উঠবে যে আমার আব্বা 20 টাকা দিত, 20 টাকা দিত, আজকের অনেক টাকা বাপ নাই, এইসব কথা মনে করবে আর কাঁদবে। আর বেটা যখন বাপের জন্য কাঁদবে, আল্লাহ তার বাপের কবরে আযাব থেকে নাজাত দেবে। তাহলে আপনি কেন ডাক্তার করবেন না, কেন ইংলিশ পড়াবেন না, কেন আইপিএস করবেন না, কেন বড় অফিসার করবেন না, কেন ইঞ্জিনিয়ার করবেন না? রসুল তো নিষেধ করেনি। একটুখানি রসুলের কথাটা মেনে নিয়ে একটু আরবি আপনার ছেলেটাকে শেখালে, ও নামাজ পড়তে এসছে, মাস্টার সাহেব হঠাৎ করে দেখছে আসলে ইমাম নেই, দাঁড়িয়ে গেল, মগরিব ইমাম নেই, দাঁড়িয়ে গেল, এসা এসে দেখছি ইমাম নেই। কি হলো রে বাবু, ইমাম কোথায়? আমি 2 দিন ছুটি নিয়ে বাড়ি এসেছি, বলছে তো মা মারা গেছে, চলে গেছে। তো এশার নামাজ পড়িয়ে দিল। সবাই দেখছো বিশাল নামাজ পড়াচ্ছে, কি ব্যাপার হতো? কাজ ছেলে বলতো, বলছো অমুক জায়গা বাড়ি, বলছো তো মাস্টার রে, বলছো মাস্টার কি সুন্দর পড়ে দেখ না। তাহলে ছোটবেলার পরে, এবারে যারা বসে আছেন হয়তো ভাবছেন যে আমরা কোরআন শরীফ জানি, আমি আমার মার কাছ থেকে পড়েছি, আমি আমার দাদুর কাছ থেকে পড়েছি, আমি আমার দাদির কাছ থেকে পড়েছি, তারপর আমি বাংলা কোরআন শরীফ পড়ি। বাংলা কোরআন শরীফ সব ভুল, সব ভুল, সব ভুল। বাংলা কোরআন শরীফ কিনে বাংলা কোরআন শরীফ পড়া, টাকাটা পুকুরে ফেলে দেওয়া। ওর থেকে একটা 15 টাকাতে কায়দা কিনে হুজুর কাছে আসবে। বাংলা কোরআন শরীফের সব ভুল। যারা এখানে আছেন একটু বোঝেন, বাংলা কোরআন শরীফে কোনটা মধ্যে মুত্তাসিল বলতে পারবেন, কোনটা মধ্যে লাজিম বলতে পারবেন, কোনটা মধ্যে মুনফাসিল বলতে পারবেন, কোনটা মধ্যে লাজিম কালি মুসাখাল বলতে পারবেন, কোনটা মধ্যে লাজিম হারবি মুখাফা বলতে পারবেন? একটা বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? তাহলে বাংলা কোরআন শরীফ পড়ে আপনি যখন কোনো মাওলানার কাছে আসবেন, বাংলা আরবির সঙ্গে আপনি মিল পাবেন না। একটা কথা বলে দেই, বুঝে আসবে। সিন যাবা সা, সে যাবা সা, সদ যাবা সা, জয়ে যাবা যা,
জাল যাবাদ যা, সবগুলো কি এক? যে যাবাদ যা, সব এক। জোরে বলেন, এক না তো? এই যারা বাংলা ভালো পড়েনি, কম পড়েছে, কোনো রকম একটু আধটু পড়েছে, যারা বাংলা ভালো পড়েছে, বিএড করেছে, এমএ করেছে, এদের কাছে দন্ত সহায়িকা সা, তালবে সহায়িকা সা, মধ্যাহ্ন সহায়িকা সা সবগুলো কিন্তু আলাদা করতে পারে। পারে না? পারে না? এ যারা বাংলা কম পড়েছে, এর নামের বসবে দন্ত সা, বসিয়েছে মধ্যাহ্ন সা। তো সেই জ্ঞানী মানুষ বলছে, বিএড করা মানুষটা বলছে, কাকা এখানে বসবে দন্ত স, আপনি মধ্যাহ্ন স দিয়েছেন। বলছে, বাবা লে তো যে কোনো একটা স দিলে হলো, নে বাবা তুই যে কোনো একটা স। কিন্তু আপনি যখন আপনার মায়ের কাছে পড়েছেন, বাপের কাছে পড়েছেন, আপনার বাপও মাদ্রাসায় যায়নি, মা মাদ্রাসায় যায়নি, তারা উল্টো পাল্টা পড়েছে। এই উল্টো পাল্টা পড়ে যখন একটা ভালো আলেমের কাছে যাবেন, মুফতি সাহেবের কাছে যাবেন, তখন বলবে এইটা সিন, এইটা সৎ, ওইটা ত, এইটা তা, তখন একটা একটা করে আপনার ধরিয়ে দেবে। তখন আপনি বড় কষ্ট পাবেন যে উল্টো পাল্টা না পড়ে যদি ডাইরেক্ট এখানে পড়তাম, 1700 টাকা দিয়ে বাংলা কোরআন না কিনে যদি একটা 15 টাকা দিয়ে কায়দা কিনে হুজুরের কাছে পড়তাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই জন্য মিস্ত্রি না ধরে কাজে গেলে মালিক রেগে যাবে, বেতন দেবে না। কথা বুঝে আসলো? এইবারে এই চটের রস করবো। এই চটের, এই যে চটে বসে আছেন, প্লাস্টিকের চট, এই প্লাস্টিকের চটে যে আপনারা বসে আছেন, একটু বোঝার চেষ্টা করুন। এই চটপটগুলো সব গুড়িয়ে, এই প্লাস্টিক, ওই ড্রেনের প্লাস্টিক, রাস্তার প্লাস্টিক সব গুড়িয়ে নিয়ে, আর সকালবেলা একটু ধুয়ে টুয়ে একটা প্লাস্টিক গ্যালারি কারখানায় দিয়ে বলবো, বাবু 55 পিস রেল কাঠ তৈরি করে দাও। এই প্লাস্টিক, এই প্লাস্টিকের এখন সম্মান হালকা আছে না থাকার মতো। কেউ থুতু ফেলে, কেউ শিগনি ফেলে, কেউ আবার নাদ্দামায় ফেলে, বাথরুমে ফেলে, ড্রেনে ফেলে। আপনাদের কাছে হালকা সম্মান আছে বলে বসেছেন, পায়খানা হলে কিন্তু বসতেন না। হালকা আছে তো? এই হালকা যার সম্মান আছে, আপনারা সম্মানীয় ব্যক্তিগুলো বসেছেন, এখন এইটা নিয়ে 35টা রেল কার তৈরি করার পরে এর সম্মান এই জায়গায় থাকবে না বেড়ে যাবে? কথা বলেন, বেড়ে যাবে। এইবারে রেল কার তৈরি করে আপনাদের সব কজনের ডাকবো যে কাল সকালবেলা, কাল সন্ধ্যা 10টার সময় পা তুলে দিয়ে যার উপরে ঘষছিলিস, সেইটা নিয়ে রেল কার তৈরি করেছি। এখন এতে পা দিলে 50 টাকা করে দেবো, শুধু একবার পা তুলে ঘষে দিবি 50 টাকা দেবে। তাহলে আজকের মারাচ্ছি কেন? তেরপুর জ্ঞানী মানুষ। তাহলে আজকের তিরপল প্লাস্টিক, কালকের ওই প্লাস্টিক ছিল, কিন্তু সম্পর্ক অন্য জায়গায় হয়ে গেছে। ওরে কমা দামি প্লাস্টিক, তোর কোনোদিন চুমা দেয়নি আর দিতাম না। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। তাহলে আমাদের সম্মান আছে না নাই? যার হালকা সম্মান আছে, আলেম যার বুকে জড়ায় না, মৌলানা যার বুকে জড়ায় না, হাজি সাহেব যার বুকে বুকে মেলে না, সালাম দেয় না, গাঁজাখোর, চোর, চিটিংবাজ, লম্পট, মদখোর, হাড়িয়াখোর, জুয়াখোর, এরা যদি কাল সকালবেলা কায়দা কিনে হুজুরের কাছে আসে, মাথায় টুপি দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলবে তুই এত পরিবর্তন রে, তোর কোনোদিন সালাম দিতাম না, তোর দেখে ঘৃণা করতাম, আয় চলে আয়, তোর সঙ্গে একটু সালাম দিয়ে মোসা করি, তোর দেখে আজ কলিজাটা ভরে গেছে। ওরে কমা দামি রেল কাঠ, তোরে কোনোদিন চুমা দিতাম না আর দেইনি। আজকের তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। আপনার বাড়ি যে গামছা আছে, ওই গামছাটার হালকা সম্মান আছে। গামছাটার হালকা সম্মান আছে বলে আপনি গায়েটাই মোছেন, বগলে মোছেন, এখানে মোছেন, পা মোছেন, কোমর মোছেন। মোছেন না? মোছেন না? গু হলে মুছতেন। এখন ওই গামছাটা কাল সকালবেলা দর্জির কাছে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে কোরআন ডাকার একটা খাম তৈরি করবেন, যারে জুজদান বলে। মাথায় একটা দড়ি বেঁধে কোরআনে বাঁধবেন। এইবারে বলবে পাছায় ঠেকা,
খাবার করে গালে শর্মা পাশে থাকে বললো গামছা, বলছে গামছা আমি জানি, কিন্তু এখন যার সঙ্গে জুটে গেছে এখন পাশায় তো দূরের কথা, এ যে পা লাগানো যাবে না, পায়ে দেওয়া যাবে না, এতে এখন শুধু চুমা দিতে হবে। তাই গামছা ছেঁড়া হলেও মানুষ চুমা দেয়, শুধু কোরআনের সঙ্গে সম্পর্ক হয়েছে বলে। জোরে বলুন। একটা গাছের 5টা তক্তা, একটা তক্তা পায়খানার দরজায়, একটা পেশাবখানার দরজায়, একটা মসজিদে, একটা মাদ্রাসায়, আর একটা গিয়েছে রেল কাটে। সম্মান বেশি কার? মসজিদের দরজায় পা লাগলে কেউ সালাম করে, মাদ্রাসার দরজায় পা লাগলে সালাম করে, কিন্তু রেল কাটে যদি পা লাগে মাথা আগুন হয়ে যাবে। হুজুর রেল কাটে পা লেগেছে কি করবো হুজুর? বলো তো খিরিজ কাট। বলছে আমি জানি, কিন্তু কোরআন শরীফ রাখা কাঠ, খিরিজ কাঠ রেল কাঠ হয়ে গেছে। বলছে তা বুকি এখানে চুমো খা, বুকি রেখে আল্লাহর কাছে ভুল স্বীকার কর, জানলাম আমি বুঝতে পারিনি, পড়ে গেছি, তুমি আমার মাফ করে দাও। আর ওর পরে যদি কোরআন শরীফ পড়ে যায় এ পাগলা হয়ে যায় না যায়? ভাইরা আমার, বাবাদিরা, কোরআন কিন্তু কাগজে লেখা, ওই কাগজের জীবন ধন্য হয়ে গেছে। অনেক কাগজ ড্রেনে পড়ে থাকে, অনেক কাগজ বাথরুমে পড়ে থাকে, অনেক কাগজ রাস্তায় পড়ে থাকে, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয়, কিন্তু কোরআন লেখা কাগজ একটা মতখোর দেখে সম্মান করেছে। কিতাবে লেখা ওই মতখোরের নামটা আল্লাহ মতখোরের খাতা থেকে কেটে দিয়ে আল্লাহর ওলি বান্দাদের খাতায় নাম লিখে দিয়েছে। তাহলে পৃথিবীর 1 নাম্বার কিতাব হলো কোরআন শরীফ। যারা তার সহবত নেবে সে পৃথিবীর ক নাম্বার হবে? 1 নাম্বার। তাহলে আমরা 1 নাম্বার হয়ে বাঁচতে চাই না 16 নাম্বার? জোরে বলে 1 নাম্বার হবেন সবাই। তাহলে কাল সকালবেলা কায়দা কিনতে হবে। কায়দা কত করে দাম? 15 টাকা, পাইকুড়ি 12 টাকা। হুজুর বলছে 12 টাকা করে দেবো। এবার যারা কিপটে টাইপের লোক, এই আরবি শিখতে গেলে 15-16 টাকা খরচা হবে বলে শেখে না, বাচ্চা কাচ্চা শেখায় না যে অত 12 টাকা দিতে পারবো না, তো তাদের জন্য আমি হুজুরে বলে যাবো ফ্রি দেবে, কিতাব ফ্রি দেবেন, ফ্রি দেবেন, ফ্রি অন্তত শেখেন। ভাইয়েরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। আপনার ছেলেটা ক্লাস 8-এ পড়ে, মানে 8 বছর পড়েছে। 8 বছর পড়ার পরে বাপ জোর করে মসজিদে পাঠিয়েছে নামাজ পড়। ভালো বাপ তো। এখন ইমাম সাহেবের যে পুরাতন মুসল্লিগুলো আসেনি, 2-4 জন এসেছে সাধারণ লোক। এখন আপনার ছেলের পোশাক আশাক ভালো, কালার ভালো বলে ইমাম সাহেব বলছে বাবু তকবীর দাও। বলছে কি নাই যাই না, ছি 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 ছি, 8 বছর মুসলমান করে জন্ম নিয়ে লেখাপড়া শিখে তকবীর দিতে শিখিনি। ওইটা যদি 1 মিনিট করে মাদ্রাসায় পড়তো, ওই 8 বছরে উজু শিখতো, দোয়া শিখতো, কুনুত শিখতো, সুবাতিহা শিখতো, ইখলাস শিখতো। 8 বছরে কোরআনের হাফেজ হয়ে যেত 1 মিনিট করে পড়লে। ওদিকে হচ্ছে, এদিকে 1 মিনিট। এই 1টা মিনিট সময় দেয় না। কোরআন শরীফ নোংরা কিতাব বলে। যত পাগল নেই মাথায় পাঠাচ্ছে, মাথা খারাপ, পেশাব করছে, বাড়িতে কেঁতা ধুয়ে দিয়ে মা পারে না, মাথা সেজে সারা মাথাটা পেশাবের গ্যাস বেরোচ্ছে। কেন রে? নাল ফেলছে, বালি জট ধরে গেছে, শুধু নাল পড়ছে। পড়া দিচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহি রহমানির। হুজুর বলছে গালতে নাল পড়ছে কেন বাবা? 2 দিন কবাসি খেয়ে গেছে। কত রকমের ছেলে আসে, আল্লাহ তাদের কবুল করে নেয়, আর নিয়ে আল্লাহ তাদের সমাজের একটা নেতা বানিয়ে দেয়। আপনি ভেবেছেন আপনি প্রফেসর, আপনি আইপিএস, আপনি জজ, আপনি উকিল, আপনি ব্যারিস্টার, আপনি এমএলএ, আপনি এমপি। ওই নেলোর বেটা যার বাপ মরে গিয়ে ভিক করে খেত, ওই নেলোর বেটা মাদ্রাসা দিয়ে গেছে, নেলোর বেটা কোরআনের হাফেজ হয়ে গিয়ে খতম তারাবি পড়াচ্ছে, আর এমপি এসে কান ধরে দাঁড়িয়ে আছে, এমএলএ কান ধরে দাঁড়িয়ে আছে, মাস্টার কান ধরে দাঁড়িয়ে আছে, প্রফেসর কান ধরে দাঁড়িয়ে আছে। এটাই আল্লাহর বিধান। আমার কোরআন যার ভিতরে থাকবে তার পিছনে কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতে হবে। সে যখন হাঁটাবে তখন হাঁটাবে, সে উঠতে বললে উঠবে, ওর আগে যদি উল্টো পাল্টা করতো দোজখের আগুনে জ্বলবে। কোন দেশের প্রধানমন্ত্রীকে যদি আরবে গিয়ে বলে আব্দুর রহমান সুদাইস আমি শাম দেশের প্রধানমন্ত্রী, আমি ইরাকের প্রধানমন্ত্রী, সরে এসো আমি নামাজ পড়াবো, ফাঁসি হবে না হবে? জোরে বলেন। যে তুই যে দেশের প্রধানমন্ত্রী হোক, কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাক। ও আব্দুর রহমান সুদাইস কোরআনের হাফেজ সাহেব, ও 18 বছর নামাজ পড়াচ্ছে, এখন পড়াবে। যদি পড়িস পড়, না পড়িস বেরকম ধর। সেই জন্য সব জ্ঞান, সব অঙ্কা তাকাবরি জব্দ কোরআনের কাছে। এই ফকিরের বেটা আপনার মসজিদের ইমাম,
সারা গ্রামের লোকের বাদশা লিডার, আর কিয়ামত যতদিন না হবে আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা तमाम পৃথিবীর এক নাম্বার আসনে থাকবে। জোরে বলুন। যারা বলবে ওদের মানি না, ওদের পিছনে নামাজ পড়ি না, ওদের ডাকবো না, আমার বাপ মরে গেলে ওদের জানাজা পড়াতে দেব না, তাহলে কে জানাজা পড়াবে আপনার বাপের? কে দাফন করবে আপনার বাপের? মসজিদে গিয়ে দেখছেন মৌলবি, তারাবি গিয়ে দেখছেন মৌলবি, এশার নামাজ গিয়ে দেখছেন মৌলবি, জানাজা পড়াবে মৌলবি, ঈদের নামাজ গিয়ে দেখছেন মৌলবি। আপনার কাফের হয়ে জাহান্নামে চলে যেতে হবে। যারা রাসূলুল্লাহর ঘৃণা করেছে তাদের আল্লাহ সর্পকুকুরের মতো মেরে পৃথিবীর ইতিহাস করে দিয়েছে যে মৌলবিদের ঘৃণা করার স্বাদ আমি আল্লাহ জনমের মতো মিটিয়ে দিলাম। আবু জেহেলটা সর্পকুকুরের মতো বদরের যুদ্ধে মরল, দুটো চুটকে চুটকে বাচ্চা। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম একটু বলেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আমি বদরের ময়দানে কাতারে দাঁড়িয়ে আছি, ডান দিকে তাকলাম একটা বাচ্চা ছেলে, বাম দিকে তাকলাম একটা বাচ্চা ছেলে। তো বাচ্চা ছেলে দেখে তো অবাক হয়ে গেলাম, আমি কি বাচ্চাদের ভিতরে আছি? হঠাৎ করে একটা বাচ্চা বলছে, হুজুর একটা কথা বলবো? আস্তে আস্তে বলছে, হুজুর আবু জেহেলকে দেখেছেন? তো বলছে, বাবু তুমি বাচ্চা ছেলে আবু জেহেলের কথা জিজ্ঞাসা করছো কেন? বলছে, না সে নাকি রাসূলুল্লাহকে গালি দেয়, তো আপনি যদি একটু দেখিয়ে দেন হয় ও মরবে না আমি মরবো, একটু দেখিয়ে দেন না দয়া করে। আর একজন বাম দেখতে বলছে, হুজুর আপনি দেখেছেন? মানে দুজনার দিলে তামান্না হলো আস্তে আস্তে বলি আমি মারবো। এ বলছে আমি মারবো, ও বলছে আমি মারবো, দুই ভাই। আব্দুর রহমান আউফ বললেন আমি অবাক হয়ে গেলাম। তো হঠাৎ করে আমি দেখিয়ে দিলাম সেই যে লোকজনের ভিতরে আবু জেহেল। বলছে মুহূর্তের মধ্যে দুই ভাই গিয়ে টুকরা টুকরা করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। জোরে বলে চিল্লে সুবহানাল্লাহ বলে। অহংকারের স্বাদ মিটিয়ে দিল কে? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো তো জুতো খেয়ে মরেছো। জুতো খেয়ে মরিস কে? নমরুদ। জোরে বলেন কে? অহংকার করেছো জুতো খেয়ে মরেছো, তার নাম হলো নমরুদ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো চুবন খেয়ে মরেছো, অহংকার করেছো আমার আল্লাহ পাক দরজায় দাঁড় করিয়ে দিয়ে টুটি টিপে ধরে মেরেছে যার, এর নাম হলো সাদ্দাত। আর একটা অহংকার করেছে তার নাম হলো কারুন। ও কলিজা টুকরারা, তারও ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আর একটা অহংকার করেছে মক্কায় বাড়ি আব্দুর রহমান ইবনে আউফ। ভালো করে বোঝার চেষ্টা করুন। ও উমাইয়া ইবনে খলফ, উমাইয়া ইবনে খলফ হলো কাফের। মক্কাতুল মুআজ্জামা, একটা ছোট্ট ঘটনা বলি বুঝতে পারবেন। মুসলমান যে বাঘ, এতে বুঝতে পারবেন। উমাইয়া ইবনে খলফ, কি নাম বললাম? এই মুখে বলেন না। উমাইয়া ইবনে খলফ। তো উমাইয়া ইবনে খলফ একটা দোস্ত করেছিল, দোস্তর বাড়ি মদিনায়। মদিনার দোস্তটার নাম হলো সাদ ইবনে মুআজ। মদিনার দোস্তর নাম কি? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী, কাফের দোস্ত। তো উমাইয়া ইবনে খলফ যখন মদিনায় যেতেন, তো দোস্ত সাহাবী সাদ ইবনে মুআজের বাড়ি, ওখানে একটু বিশ্রাম করতেন, খাওয়া দাওয়া করতেন, আবার চলে যেতেন। তো একদিন রাসূলুল্লাহ তো তাড়িয়ে দিল না। রাসূলুল্লাহ তো আল্লাহ পাকের অর্ডারে গিয়েছে, এখন বিরাট অত্যাচার তো আল্লাহ পাঠিয়ে দিলেন মদিনায়, সঙ্গে সিদ্দিক আকবর, অনেক ঘটনা, জিবরাইল প্রহরী আর পাহারাদার। তো উমাইয়া ইবনে খলফের বাড়ি আসলেন সাদ ইবনে মুআজ। ভালো করে বুঝবেন, খুব কঠিন তথ্য। সাদ ইবনে মুআজ এসে বলছে, দোস্ত উমাইয়া ইবনে খলফ, উমাইয়া আমি একটু কাবা তওয়াফ করব। মুসলমান তো কাবার জন্য কষ্ট হয় না? নবী নাই তা কি হয়েছে, চারিদিকে কাফের তো কি হয়েছে, তুমি তো আমার দোস্ত, চলো ফাঁকা টাইমে যাই। ফাঁকা টাইমে যখন কাবা তওয়াফ করতে নিয়ে গেছে, কাফের উমাইয়া আবু জেহেলের লোক। উমাইয়া কার লোক? আবু জেহেলের লোক। তো কাফের উমাইয়া যখন নিয়ে গেল, কাবা তওয়াফ চলছে, হঠাৎ করে আবু জেহেল আসলো, এসে বলছে উমাইয়া কে? বলছে আমার দোস্ত সাদ, মদিনা থেকে এসছে। বলছে আজকে তুমি যদি না থাকতো তো কাবা তওয়াফ করা সাত জীবন তো মিটিয়ে দিতাম। আবু জেহেলের কথা শুনে সাদ ইবনে মুআজ বললেন, আবু জেহেল, কিতাবে লেখা আছে আবুল হাকাম, আবু জেহেল তুমি কার হুমকি দিচ্ছ? তুমি আমারে চেনো? আমি রাসূলুল্লাহ সাহাবী,
তুমি যদি আজকের এখানে কিছু করো, আমি কাবার চত্বরে দাঁড়িয়ে কথা দিলাম, আমি যদি বেঁচে থাকি মদিনা রাস্তায় তোমার লোকজন সহ আমি নাস্তা নাবুদ করে দেবো। বুকের পাটা আছে না নাই? জোরে বলেন। চারিদিকে কাফের, একটা মুসলমান, দোস্তটাও কাফের, দোস্তটাও। হঠাৎ করে উমাইয়া বলছে, দোস্ত সাদ, কার উপর রাজ করছো? চেনো কে? বলছে আমি জানি। বলছে মক্কার একজন লিডার। বলছে উমাইয়া তুমিও শুনে রেখে দাও, তুমি যে বলছো কার উপরে রাজ করছো, তোমারও খবর খারাপ। আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। এই রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? কাফেররা ভাবে যে মোহাম্মদ যেটা বলে সত্য বলে। ওই কথা শুনে একটা কথা বলেছিলেন, কিতাবের ভিতরে এসছে যে কোন জায়গায়, মক্কায়। বলছে তা জানি না, কোথায় আর শুনতে পাইনি। ওই অবস্থায় গিন্নির কাছে গিয়ে বলছে, শটে বলছি, গিন্নির কাছে গিয়ে বলছে শুনেছো আমার দোস্ত সাদ বলেছে মুসলমানেরা নাকি আমার টুকরা টুকরা করবে, মোহাম্মদ নিজে মুখ দিয়ে বলেছে। তো আমি আল্লাহর কসম খেয়ে বলছি এ কথা সত্য, এ কথা সত্য, মুসলমানেরা আমার মারবে যেহেতু মোহাম্মদ বলেছে। তো আমি ঘরের ভিতরে দাঁড়িয়ে কসম খেয়ে বলছি আমি মক্কা থেকে আর বাইরে বার হব না। সে মরেছে বদরের যুদ্ধে সরকুকুরের মতো। কে মরেছে? উমাইয়া ইবনে খালফ। আর বদরে একটা কাফের যায়নি, বড় বেঈমান। এই বেঈমানটার নাম হলো আবু লাহাব। বদরে যায়নি। কোন বেঈমান যায়নি? আবু লাহাব। বড় বেঈমান না ছোট বেঈমান? রাসূলুল্লাহর পাথর মেরেছিল বলে আল্লাহ পাক এই দৃশ্য দেখে তিনি সামিউম বাসির। আল্লাহ পাক ওই কাফের নামে একটা সূরা দিয়েছে। সারা কোরআনে কারীমের ভিতরে কোন কাফের নামে সূরা নাই। আবু লাহাব কাফের নামে একটা সূরা আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব। যে তোর হাত দুটো ধ্বংস, তুইও ধ্বংস, তুই আমার দোস্তর পাথর মারিস। তো আল্লাহ প্রত্যেকটা মানুষের কাজ কাম, রাতে দিনে, সাঁঝ সকালে দুপুরে, কোথায় কি হচ্ছে না হচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছে না পায় না? আমার আপনার গলায় চিপ বসানো আছে, আল্লাহর কসম। কি বসানো আছে? চিপ। ওতে রেকর্ডিং হয়, ওতে লেখা হয় আপনার টোটাল জিন্দেগি, রাতের বেলা দিনের বেলা যেখানে যা কিছু করেছেন সেই জায়গার ছবি, সেই জায়গার ঘটনা আল্লাহর চোখে ধরা আছে। তিনি তো সামিউম বাসির। মুসলমানেরা আমার, আমরা আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না। আল্লাহ রাতের বেলা যেরকম দেখতে পায়, দিনের বেলা সেরকম দেখতে পায়। রাতের বেলা যেরকম শুনতে পায়, দিনের বেলা সেরকম শুনতে পায়। আল্লাহ মাটির তলা যেরকম দেখতে পায়, আল্লাহ মাটির উপরে সেরকম দেখতে পায়। সাগরের তলায় যেরকম দেখতে পায়, সাগরের উপরে সেরকম দেখতে পায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাতের বেলা দিনের বেলা, অনেক মুক্কু ছেলে আছে, মুক্কু, মুসলমানের ঘরে জন্মলে ফের মুক্কু। বলছে সখিনা তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না, তুমি আমার সোনা, তুমি আমার মধু, তুমি আমার জাদু। আল্লাহ বলছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোথায় যাবি বান্দারে, মধু কদু বলিস? আল্লাহর কসম আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কাছে আছে না নাই? কত কাছে? ঘাড়ের শিরা আপনার অনেক কাছে, তার চেয়ে আরো কাছে। এছাড়া অনেক অনেক মানুষ লেখাপড়া শিখে কলমের পাক মেরে লোকের ফাঁসিয়ে দেয় যে এই এই লিখে দিলাম, ওর 12টা বেজে যাবে, দোষ আমার হবে না। আল্লাহ বলছে তুই কথা বলবি না, পাক দিবি। না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি। না বলা কথা বলছে কে? আল্লাহ। এখানে রেকর্ডিং হচ্ছে না, হয় না? এরপরে ছোট্ট একটা কথা বোঝেন, পৃথিবী যত ছোট্ট মখলুক আছে আপনাদের জানা মতে তার নাম কি? ছোট্ট মখলুক বল। পিঁপড়ে। আচ্ছা, পিঁপড়ের চেয়ে আরো ছোট আছে না, মাথায় থাকে? উকুন। হ্যাঁ, উকুনের চেয়ে নিক ছোট, নিকির চেয়ে আটা আছে, মাথায় থাকে। পুঁজুলি। এই পুঁজুলির চেয়ে আর একটা ছোট আছে, সে মাথায় থাকে না, তার নাম চুলচুলি। হ্যাঁ, মুরগির গায়ে থাকে। বাপজি ঠিক বলেছে, মুরগির গায়ে থাকে।
আর সে যদি মানুষ গায়ে ওঠে তো কি বিরক্ত রে বাবা, হাত মেরে দিলাম, আরে যাবে। আমার আল্লাহ বলেন ওই চুলচুলে যদি সাগরের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওর পায়ের আওয়াজ আমি কানে শুনতে পাই, এবং ও কোন জায়গায় যাচ্ছে আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। ও কলিজার টুকরা ভাই, আমরা চুলচুলে প্রকাশ্যে ছোট না বড় জানতে চাই। চুলচুলেতে ছোট না বড়? তাহলে আমরা যদি কোনো জায়গায় গন্ডগোল করি আল্লাহ দেখতে পায় না? পায় না। ভালোভাবে বোঝার চেষ্টা করুন। মাদ্রাসার জলসা ৩-৪ ঘন্টা বলার সময় নাই, মূল কথায় ফিরে আসি। সারা বছরের ভিতরে মাস আসে কটা? 12টা। কোন মাসের দাম বেশি? রমজান মাসের। কোন মাসের দাম বেশি? রমজানের দাম বাড়লো কেন? রমজান মাস সম্পর্ক করেছে আল্লাহর কোরআনের সাথে। সারা বছরের ভিতরে রাত আসে কটা? রাত কটা রাত হয় এক বছরে? 365টা দিন যদি হয় 365টা রাত হবে। রাতের পরে দিন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এই 365টা রাতের ভিতরে একটা রাতের এত পার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। কেন? ওই রাতের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক হয়েছে বলে। তাহলে রাতের সম্মান বাড়ালো কে? ওসিলা আল্লাহর কোরআন। দিনের সম্মান বেড়েছে না বাড়েনি? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। পৃথিবীর কোন জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন না। সর্বপ্রথম আল্লাহর কোরআন মক্কায় এসেছিল বলে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন যেখানে যাচ্ছে সম্মান বাড়ছে না কমছে? তাহলে আমি সবার দুটো পায়ে ধরছি, কাল থেকে কোরআন শরীফ শেখার জন্য কায়দা কিনে মাদ্রাসা আসবেন। 70 বছরের বয়সের লোক, 80 বছরের বয়স, 90 বছরের বয়স। আল্লাহ রসুল বলে ও যখন কোরআন শেখার জন্য বাড়ির থেকে নিয়ত করে কদম তুলবে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। আল্লাহ পাকের ফেরেশতারা, ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার কদমের তলায় তাদের নূরের ঢানা বিছিয়ে দেবে। শুধু তাই না, যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তার কীটপতঙ্গ পশুপক্ষীগুলো আপনার জন্য দোয়া করতে থাকবে মুসলমান। আর আপনি যদি যেতে যেতে মারা যান, আপনার নামটা শহীদানদের খাতায় লেখা হবে। জোরে বলুন, কারণ আপনি তলাবা। আচ্ছা, 80 বছরের তালবিলেম হওয়া যায়? 70 বছরে যায়? আল্লাহ আপনার মাথা খুলে দেবে, যে মাথা বসে গেছে, আমার কোরআন শরীফ শিখছে, মাথা তুলে দেই। শেষ বেশ একটা কথা বোঝেন সোনামানিকেরা, কলিজার টুকরারা, বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, দো জানের বাদশার মেয়ে, খাতুনে জান্নাতের কথা একটা বলবো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী কথা একটা বলবো। সব মিলিয়ে 5 মিনিটের ভিতরে 1 ঘন্টার কথা বলে দেব, কথা মাথায় রাখুন। আব্দুল্লাহ আনসারীর বাড়ি। রাসূলুল্লাহ গেলেন, সাহাবায়ে কেরাম রয়েছেন। বিশ্বনবী গিয়ে সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। 3 নম্বরে সালাম পাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে হাউ হাউ করে কাঁদে। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি ভালো করে জানো, আমি যদি কারোর উপরে রেগে যাই, আমি যদি কারোর উপরে নারাজ হয়ে যাই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। প্রথম সালাম দিলাম, উত্তর দিলে না কেন? সালাম দিলে উত্তর না দিলে রাগ হয় না? হয় না? জোরে বল। জি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের দুই স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়, আপনি যখন সালাম দিলেন তখন আমার স্ত্রী কাপড় পরে নামাজ পড়ছে, আমি তখন গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী কি করে ডাকতে পারি? আল্লাহর সঙ্গে কথা বলছে। ইয়া হাবিবাল্লাহ হুজুর, দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখন আমি নামাজে, আমার স্ত্রী নামাজে। তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে কোন রকমে কাপড় খুলে দিয়েছে, আমি কোন রকমে পরে দৌড়ে আপনার কাছে সালামের জবাব দিয়েছি। এখনো ঠিক মতো কাপড় পরতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমায় ক্ষমা দিন। আল্লাহর নবীর সাহাবী কাঁদে, আল্লাহর নবী চোখের পানি জারি হয়ে যায়। বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবারা কাঁদে। রাসূল বললেন, আব্দুল্লাহ আনসারী রে, এত কষ্টই থাকার পরও তুমি নামাজ ছাড়ো না, দুই স্বামী স্ত্রী নামাজ ছাড়ো না, একটা কাপড়ে নামাজ আদায় করো। আমার দেখে খুব ভালো লাগলো, কিন্তু এই তোমার এই গাছের গায়ে যে বাঁধা 8-10 বছর বয়সের ছেলে, এই ছেলেটার তুমি শিকল দিয়ে গাছের গায়ে বেঁধে রেখে কষ্ট দিচ্ছ কেন? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার পিঠের উপরে হেলা হয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাইরে চলে যাই আমার স্ত্রীর পোশাক নাই, বাইরে আসতে পারে না। আমার ছেলে যদি বাড়িতে রেখে যায়, ইহুদির বাগানের খেজুর আমার উঠোনে পড়লে আমার ছেলে যদি গুড়িয়ে খায়, আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জাহান্নামে যাবে যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, হারাম খেয়ে বড় হয়েছে, ওই শরীর জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আবার আল্লাহ পাকের কোরআনে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার কি দায়িত্ব নাই আমার স্ত্রীকে বাঁচানো জাহান্নামের আগুন থেকে? আমার কি দায়িত্ব নাই আমার ছেলের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই ইহুদির বাগানের খেজুর গুড়িয়ে যাতে করে না খেতে পারে সেজন্য আমি গাছের গায়ে বেঁধে রেখে যাই। আমরা কি করি? নামাজ পড়ি, গিন্নি মাঠ থেকে শিম, এটা সেটা, দুটো ভেন্ডি, দুটো টমেটো, একটা কাঁচা লঙ্কা ঘাস ছিঁড়তে গিয়ে চুরি করে নিয়েছে। স্বামী জোহরের নামাজ পড়ে এসে ও ভর্তা খাচ্ছে, টমেটো ভর্তা। বলছে করতে নিয়েছি, বলছে এই ঘাস ছিঁড়তে গিয়েছিলাম আব্দুর রহিম বাবার বাগান থেকে চাটে নিয়ে চলে এসেছি। বলছে দেখতে পাইনি তো? বলছে না। বলে ফের বিকেলে গিয়ে দিয়ে আসবি, খুব ভালো লাগছে। দোজখে যাবে, এও যাবে, ওর গিন্নিও যাবে, যে কটা ছেলে খাবে সব কটা যাবে। এই জন্য হযরত আলীর গায়ে পৃথিবীর ক নাম্বার ক্ষমতা ছিল? হযরত আলীর শরীরে পৃথিবীর ক নাম্বার ক্ষমতা আল্লাহ দিয়েছিল? কিন্তু কথা বোঝে না। পৃথিবীর 1 নাম্বার শক্তিশালী মানুষ যিনি, তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহর বাঘ, শেরে খোদা, আল্লাহর পাঠানো শের। সেই শেরে খোদা পৃথিবীর বাঘ করে আল্লাহ তার পাঠিয়েছে। বাঘ 3 দিন না খেয়ে চুপ করে আসে। ছিনতাই করেছে কারণ কোন দোকানদারের মুখে ঘুষি মেরেছে যে আমার নাম আলী, হাসান হোসেনের চিনিস? হ্যাঁ বাবু, 3 দিন খাইনি। নবীর বেটির নাম শুনেছি, ফাতেমা, 3 দিন খাইনি। 20 বস্তা আটা, 30 বস্তা চিনি, 35 বস্তা আলু ঝাট করে বয়ে আমার বাড়ি দিয়া ছুটতো না, ছুটতো না, তুই এক ঘুষি মেরে ফেলো তুমি। আর আমাদের যদি একবেলা না খাওয়া হয়, রাত্রির লাঠিলে রাস্তা দাঁড়াচ্ছে, এই দাঁড়া, সাইকেলের নাম, ব্যাগ লাওয়া, নাংটো। রাত্রি চোর ধরে যদি নাংটো হতে বলে, ডাকাতে ধরে নাংটো হবে না? হবে না। শুধু একটা কথা বলতে পারে যে সব নেই, নাংটো করিনি ভাই। ফের তুই বলছি নাংটো করিনি, তাড়াতাড়ি খুলে দে, মাঠ থেকে দৌড় মারবে। ভাই জান আমার বাবাদিরা, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। 3 দিন যখন খাওয়া হয়নি, খাতুনে জান্নাত ফাতিমা সহ্য করতে পারলেন না, বলতে স্বামী এই চাদরটা নিয়ে যান, মদিনার বাজারে বিক্রি করেন। চাদর নিয়ে মদিনার বাজারে গেলে আর বলতে নবী নন্দিনীর চাদর 6 টাকা দাম, কে নেবে 6 টাকা, কে নেবে 6 টাকা। একজন এসে বললেন ফাতেমার চাদর? বলে হ্যাঁ। নবী দিয়েছে? বলে হ্যাঁ। বলছে আপনি তো নবীর জামাই? বলে হ্যাঁ। আপনি মিথ্যা বলতে পারেন না, চাদর দেন, 6 টাকা নেন। 6 টাকায় চাদর দিল।
আল্লাহর কুদরত বোঝা বড় দায়। বাজারে চাল কিনবে, আটা কিনবে, জবের আটা কিনবে, সবজি কিনবে। হঠাৎ একটা ফকির গিয়ে বলল, বাবু টাকা আছে? আমরা হলে কি বলতাম, যে তুই কার কাছে টাকা চাইছি রে, বেরোগন বেরো। 3 দিন না খেয়ে যদি তার কাছে ফকির যায় চাদর বিক্রি করে টাকা আনতে, তো বলছে হ্যাঁ আছে। বলছে কিছু দেন। 2 টাকা দিল। সুবহানাল্লাহ বলেন। তো চলে গেল। এবার 4 টাকা নিয়ে আটা পাটা কিনে বাড়ি যাবে। হঠাৎ একটা ফকির এসে বলছে, বাবু আছে? হযরত আলী মিথ্যা কথা বলবে? আল্লাহর জান্নাতের টিকিট পেয়েছে না পাইনি দুনিয়ায়? জোরে বলে। অনেক লোক চুপ করে আছে, না টিকিট পাইনি। জান্নাতের টিকিট পাওয়া হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মারেফাতের পৃথিবীর 1 নাম্বার পীর, আর পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বীর শের খোদা আলী। বলে হ্যাঁ আছে। ফের 2 টাকা। তাহলে আছে ক টাকা? 2 টাকা। এবার 2 টাকা নিয়ে জব কিনবে। হাসান কাঁদে, মা আব্বু কই? ফাতিমা বলে, বাপ এই মুহূর্তে আসবে, আমি চাদর দিয়েছি, 2 টাকাও হলে মানুষ কিনবে, চিন্তা করো না, খাওয়া আজকের শিওর হবে। 2 টাকা নিয়ে বাজারে যাচ্ছে, 4 টাকা দান করে দিয়েছে। আর একটা ফকির এসে বলছে, বাবু আছে? এইবার তো অন্তত চড় দেওয়ার দরকার আছে না? নাই? বলছে হ্যাঁ আছে। এলে ফের 2 টাকা। আছে ক টাকা? জোরে বলে। নি টাকা। টাকা আর নেই। হঠাৎ করে ওইভাবে দাঁড়িয়ে গেলেন, আমি বাড়ি যাব না। হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আছে, আমি কি বলবো? জান্নাতের রানী তাকিয়ে বাচ্চাদের সান্ত্বনা দেয়, বাড়ি আসতে পারে না। হঠাৎ করে দেখা গেল একদল উটওয়ালার আসছে উট নিয়ে। নবীর জামাত দেখতে পেয়ে বলছো, শেরে খোদা আলী দাঁড়িয়ে আছো কেন? উট টুট কিনবে নাকি? রাগ হবে না? হবে না যে আমি শেষ হয়ে গেছি, 6 টাকা ছিল সেও দিয়ে দিয়েছি, উট কিনবো। ধৈর্য ধরলে রাজ্য পায়, তিক করলে ভিক করে। হ্যাঁ, অনেক গিন্নি তিক দেখিয়ে, ভাইয়ের গরম দেখিয়ে, বাপের গরম দেখিয়ে স্বামী ছেড়ে চলে গেল। আর সে যে জায়গায় বিয়ে করেছে সে ভ্যান চালাচ্ছে, ফকির হয়ে গেছে। আর এই স্বামীটা কোটিপতি হয়ে গেছে। পরে বলছে, আমি যদি থাকতাম খুব ভালো হতো। এই আসে না? নাই? তিক দেখালে কি করে? ভিক করে। বলে তিগে ভিক, সহ্যয় রাজ্য। হযরত আলী ধৈর্য ধারণ করলেন। ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহর মদদ হবে। উটওয়ালারা বলছে টাকা আছে? বলছে না। বলছে তুমি সত্যি উট কিনবে কি? দাঁড়িয়ে আছো? বলছে উট কোথায় পাবো, টাকা নেই। তা বলছে একটা উট লাও, বাকি দিচ্ছি, বিক্রি করে টাকা দিও। তা বলছে আমার বাকি দেবে? বলছে তোমার মতো লোকের বাকি দেবো না, তা কার দেবো? তুমি তো নবীর জামাই, হাসান হোসেনের আব্বা, শেরে খোদা আলী, বাকি দাও, বাকি দাও। বাকি দিল। 6 টাকায় উট দিল। মদিনার বাজারে 60 টাকায় বিক্রি করলো। দৌড়ে এসে 6 টাকা দিয়ে দিল। রয়েছে এখন ক টাকা? 54 টাকা। 54 টাকার মাল কিনে বাড়ি যখন আসছে, খাতুনে জান্নাত বললেন, দাঁড়ান, বাড়ি ঢুকবেন না। বলছে কেন? বলছে আমি যে চাদরটা দিয়েছিলাম খুব বেশি থেকে বেশি 4-5 টাকা দাম হবে। আরে তো আপনি 50-60 টাকার মাল আনছেন, মালে কি কোনো গন্ডগোল আছে? ক্ষুধার জ্বালা উল্টো পাল্টা করতে পারে শক্তিশালী লোক। কথা বুঝতে পারেনি? এত মাল কেন? আর আমাদের স্বামী যদি ওই মাল আনে বাইরে গিয়ে 30 টাকা বাজারে গেছে, লাস্টে ইঞ্জিন মাল লোড করে দিয়ে আসছে। শুধু বলছে ঢোকাও। বলছে কোথেকে? বলছে একটা সবজিওয়ালা রাস্তায় রেখে বাড়ি চলে গেছে, পাল্লা পাটকা রাঁধি, আমি নে পেলিস। বলছে দেখতে পাইনি? বলছে না। বলছে ঢোকাও, তক্ত তোলা ঢোকাও। ফাতেমা বলছে 3 দিন খাইনি, আরো 3 দিন খাবো না, হারাম খেয়ে জাহান্নামে যাব না। কি বোঝাবো আপনাদের? আল্লাহ বলেন, মান জা আবিল হাসানাতি ফালাউ আশরু আমসালিহা। বান্দা 1 টাকা দিলে দেব 10 টাকা। হযরত আলী 6 টাকা দান করে পেয়ে গেছে 60 টাকা। 6 টাকা দান কত পেয়েছে? 60 টাকা। এটা কোরআন শরীফ না কারোর বাপের বানানো গল্প। কেউ যদি বলে এই আয়াতটা মানি না, এই কোরআনের আয়াতটা মানি না, সে কাফের হয়ে মরবে না মুসলমান থাকবে। নামাজ যারা পড়ে না, এদের নামাজ পড়ার কথা বললে বলবে হ্যাঁ বাবু পড়বো, সময় পাই না পড়বো, মেনে নিল, ইমানদার।
যদি বলে নামাজ টামাজ মানি না, তাহলে বেঈমান হয়ে মরবে। তাই কোরআন যদি সত্য হয়, 1 টাকা দিলে 10 টাকা যদি আল্লাহ দেবেন বলে, রসুল বলেছে আসকিউ হাবিবুল্লাহ, আমি নবী কথা দিলাম যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। তাই একজন লোক 50,000 টাকা কি বলতে পারবে? আমি 3 লাখ 4 লাখ করে বলি, আল্লাহর কসম 10 লাখ 12 লাখ 15 লাখ করে আমার হাতে দিয়েছে, আল্লাহ শুনছে। একটা মাদ্রাসায় 11 বিঘে জমি তুলে দিয়েছি, 11 বিঘে, বুঝলেন? এবারে একটা মাদ্রাসা গিয়েছিলাম, 25 লাখ টাকা তুলে দিয়েছি। 25 লাখ, দক্ষিণ 24 পরগনা 25 লাখ। হ্যাঁ ভাই বলেছে 25 লাখ। তো আপনাদের কাছে 50,000 টাকা চেয়েছি, অনেক লোকের ভয় হয়ে গেছে যে আমাদের এলাকায় কেউ দেবে না। ওই 50,000 টাকা কারোর আছে? আপনারা গরিব এলাকায় বাস করেন, তো আল্লাহ পাক আপনাদের ধনী করে দেন। তো 50,000 টাকা আমি আপনাদের কাছে চেয়েছি, সেরকম লোক মনে হচ্ছে এলাকায় নেই। আছে না আছে আল্লাহ পাক জানে। তো আমি আমিনিয়ায় এবারে গিয়েছিলাম, আমিনিয়া মাদ্রাসায় জলসা করেছে, আমিনিয়া শিক্ষক রয়েছেন এখানে। আমি ইয়াকুব ভারত মাদ্রাসায় গেলাম, তারপরে মুফতি আবু বকর সাহেবের মাদ্রাসায় গেলাম। কয়েক বছর যাচ্ছি, এবছরে ফের যাব। তো আমি আপনাদের কাছে একটা 50,000 টাকা চাইলাম। আপনাদের যা ভাবলাম তাতে আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে হবে না। তো আমি 10,000 টাকা একজনের কাছে বলবো, আপনারা কেউ দেবেন? আমি তার জন্য একটু প্রথমে হাত তুলে দোয়া করবো। আমি মুসাফির, আল্লাহ তার 1 লক্ষ টাকা দেবে। কোরআন শরীফ। আচ্ছা, কোরআন শরীফের সব আয়াত সত্য না মিথ্যা? প্রত্যেকটা সত্য না দুটোটা মিথ্যা আছে? কোরআনে যিনি মালিক তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সব সত্য, একটাও মিথ্যা কথা নাই। জোরে বলুন, জোরে বলেন। এই একজন কোরআন প্রেমিক রাসূলুল্লাহর আল্লাহ পাক চাঁদা তুলতে বলেছে, আল্লাহ রসুল চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। আজকের আপনাদের গ্রামের প্রতিষ্ঠান 10, এখানে 100-এর উপরে বাচ্চা হোস্টেলে খাওয়া দাওয়া করে। আজকের আপনাদের এলাকার গর্ব যে আমাদের ঘোড়াগাছায় একটা মাদ্রাসা আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। আপনারা বলবেন যে মাদ্রাসার কাছে বাড়ি, আগে বলতো বট গাছের কাছে, আশুন গাছের কাছে, খালের কাছে, বড় পুকুর আছে পুকুরির কাছে। আর মাদ্রাসা মসজিদ হয়ে গেলে বলে মসজিদের কাছে। মসজিদ চেনো? মসজিদ 3 তলা মসজিদ চেনো? মাদ্রাসা জানো? তার প্রমাণ আমি ওই আস্তে আস্তে একটা ডাক্তার ফার্মেসি আছে মনে হচ্ছে, কি নামটা আমি পড়েছি, রহমান ক্লিনিক। তো আমি ওই নামটা দেখে নামলাম, বাবুকে জিজ্ঞাসা করলাম যে বাবু আমি ঘোড়াগাছায় জলসায় যাবো। বলছে হ্যাঁ ঘোড়াগাছা মাদ্রাসার জলসা আজকে। তাহলে ও লোকটা যদি বট গাছ থাকতো কি বলতো? ডাক্তার সাহেব কি বলতো? যে বট গাছের কাছে। হ্যাঁ বট গাছের কাছে। তাই আপনাদের গ্রামে যদি মাদ্রাসা হয়, এতে আপনারা খুশি না বেজার? এই খুশিতে আল্লাহর আরশ খুশি করার জন্য একজন 10,000 টাকা বলবেন, যেটা আমার দিলের চাহিদা। আমি প্রথম তার জন্য হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আপনার বেটা পরিচয় দেবে না, আপনার ব্যবসার সঙ্গে যাবে না, দোকান সঙ্গে যাবে না, আপনার আন্ডারপ্যান্ট খুলে নেবে মরে গেলে, চাইয়াটাও খুলে নেবে মরে গেলে, ঘড়ি খুলে নেবে, আংটি খুলে নেবে, একেবারে উলঙ্গ করে কোনো রকম হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে, ফকিরের সাদা থান, নেলোর সাদা থান, বিক্রির সাদা থান, জোগাড়ে মিস্ত্রির সাদা থান, আপনি করোড়পতি, আপনার সাদা থান। 10,000 টাকা একজনকে দিতে হবে। গরিব এলাকা তো কি হয়েছে? এত গরিব মানুষ 10,000 টাকা দিতে পারবে না? হ্যাঁ, আমার বাবজি বলছিল ওগুলো দক্ষিণ 24 পরগনায় হয়। আমি প্রথম বলি কে দেবে? 5 লাখ। বলতে হুজুর আমার নাম লিখলেন 5 লাখ। আর একজন 5 লাখ, আমার নাম লিখলেন 5 লাখ। অবাক হয়ে যাবে। ক্যাসেট মাঝে মাঝে আমার নাম বলবেন ক্যাসেটে, বাসন্তী সাইফুল্লাহ সাহেবের ওয়াজ দাও তো বাবা, সঙ্গে সঙ্গে ওয়াজ আসবে, শুধু ঝাঁক ঝাঁক আসবে। তাদের 2-4 শুনবেন, পুরো ক্যাসেট শুনবেন, প্রত্যেকটা পুরো ক্যাসেট শুনবেন। তো একজন আব্বা নাই কিংবা মা নাই কিংবা মদিনা যাবার বড় আশা, টাকা থাকলে যেতে পারবেন না, পারবেন না, আল্লাহ নিয়ে যাবে না যদি আল্লাহর রহমত না হয়। কত টাকাওয়ালা ফেসে গেছে, হজে যাবে সামনে বছরের বছর ধরে গেছে, স্ট্রোক হয়ে গেছে, হার্ট অ্যাটাক করেছে। আল্লাহু আকবার। আর আল্লাহ কত ফকির, কত পাগলা, কত ভ্যানোলা,
এদের নিয়ে চলে গেছে। এজন্য টাকা নিয়ে অহংকার না করে মদিনায় যেতে চাইলে আল্লাহ পাকের কাছে কাঁদতে হবে, আল্লাহ পাকের বাড়ি গিয়ে যে আল্লাহ আমার টাকার ক্ষমতা নাই মদিনা দেখানোর, আমার টাকার ক্ষমতা নাই কাবা দেখানোর, আল্লাহ আপনি যদি নিয়ে যান তো তবে যেতে পারবো। সেজন্য আমি মুসাফির। রসুল বললেন তিনজনের দোয়া কবুল হয়। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। 3 নম্বরে জনম দুঃখী মা আর জনমদাতা পিতা। এই তিনজনের দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশ আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাতে পারে না। সেজন্য একজন জান্নাতি সৈনিক বিশ্ব নবীর প্রেমিক 10,000 টাকা সে হাত তুলে বলবে যে আমি আল্লাহর কোরআনের জন্য আমার সম্মান দুনিয়ায় বাড়বে, কবরে বাড়বে, হাসরে বাড়বে, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যাব। কোরআনকে দুনিয়ায় প্রসার করার জন্য নবীর রক্তের বিনিময়, নবীর দাঁত ভাঙার বিনিময়, নবীর মাথা ফেটিয়ে দিয়েছে এই কোরআনের জন্য। সেই কোরআনকে টিকিয়ে রাখবে একজন এরকম কলিজা চওড়া উম্মাদ, মনটা বড় করে বকিলের বংশ, বকিলের খাতা থেকে নাম কেটে দিয়ে সকির খাতায় নাম দিয়ে আল্লাহর দোস্ত হওয়ার আশায় 10,000 টাকা বলতে পারবেন। সময় 1 বছর। একজন, এতগুলো মানুষ। কারণ আমি এই এলাকায় এই কেউসা বাজার আছে, ওখান থেকে এই পাটটায় আমি কোনোদিন আসিনি। ওই যেখান থেকে এসছি আমি এদিকে সেটা বড় রাস্তা পেয়ে গেছি। আমি সেই ওদিকেও কি উদ্রপুর না কি এটা দেখছিলাম, হ্যাঁ ওখানে চলে গিয়েছিলাম, আরো ওরা পেরিয়ে চলে গিয়েছিলাম, ফের ব্যাক করলাম, বলছে মোগরাইতে ঘুরে যেতে হবে। কেউসায় আমি কেন, তো অল্প রাস্তা। আবার একজন ঘুরিয়ে দিল যে আপনি ফের ঘুরে যান, পাম্পের সাইডে গিয়ে দেখবেন একটা সরু পিচে রাস্তা, ওখান থেকে ঢুকবেন। তো আমি সামনে ফের ঘুরে এসে পাম্প পেলাম, সেখান থেকে ঢুকলাম। আপনারা যদি মাদ্রাসার মহব্বত করেন, কোরআন প্রেমিক হন, আল্লাহর কোরআনের সম্মান রাখেন, আল্লাহ যদি চায় আবার আমি আসব। আর আমি বক্তা লোক, যদি টাকা না দেন তো আমার মুখ দিয়ে ঝাঁটঝাঁট করে আবার অন্য অন্য এলাকায় গিয়ে বেরিয়ে পড়বে যে কেউসা বলে একটা জায়গা, বাজারের পাশে ঘোড়াগাছা মাদ্রাসায় গিয়েছিলাম, সাংঘাতিক লোকের পাল্লা পড়েছিল বাপ। একজন মোমেন 10,000 টাকা বলবে, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে, বিশ্ব নবীর চাঁদ মুখ স্বপ্নে যোগে দেখিয়ে দেবে, আল্লাহ পাক তার আরশের তলায় ছায়া দেবে, আল্লাহ তার বদলা শুধু জান্নাত দেবে। আমি দোয়া করব একজন মোমেন কোরআনের জন্য জীবনে 10,000 টাকা একবার হাত তুলে দেখান না যে হুজুর কোরআনের জন্য আমি জীবন দিতে পারি, 10,000 টাকা দেবো। কারণ ছেলের জন্য 1 কোটি টাকা রেখে গেলে ছেলে আমার পরিচয় দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 100 কোটি টাকা রেখে গেলে আল্লাহর কসম ছেলে পরিচয় দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ পাকের কোরআন। একজন 10,000, একজন 10,000। আপনাদের গঠনে, কালারে, পোশাকে, ড্রেসে মনে হচ্ছে না যে খুব গরিব লোক। আসলে আমাদের উল্টো পাল্টা খানা খাওয়ার পরে দিলগুলো মুর্দা হয়ে গেছে। এখানে এতক্ষণ 10-12 জন লোক হাত তোলার দরকার ছিল। যদি এতগুলো মানুষ রয়েছে, মাদ্রাসার জলসা, এতিম নবীর ঘরের জলসা, কোরআনের কারখানার জলসা। মুসলমান কোথায় টাকা দেবে? ড্যান্স টাকা দেবে, ড্যান্স হাঙ্গামে টাকা দেবে। আজকের কত টাকা উল্টো পাল্টায় জায়গায় খরচা করছে যুবক। মৃত্যু একদিন হবে, মৃত্যু একদিন হবে। তিনি সামিউম বাসির, তিনি সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন। একজন হিম্মতওয়ালা যুবক হাত উঁচু করে বলবে হুজুর আমি যদি মরে না যাই 1 বছরের ভিতরে 10,000 টাকা দেবো। একজন বলতে হবে, আমি তার জন্য দোয়া করব আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। বহু যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, লরির তলায় শুয়ে বাস্ট হয়ে গেছে, তার দোকান চলে গেছে, ব্যবসা শেষ হয়ে গেছে, মা বাপ কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছে আসসাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান করে তাদের বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করে। রাসূলুল্লাহ বলেছে। একজন 10,000 টাকা দিতে হবে। যোগ্য বেটা রেখে গেছে, মা বাপ মারা গেছে। হুজুর অনেকগুলো মানুষ, আমার মা নেই কিংবা বাপ নেই, কিংবা মা আছে বাপ নেই, আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন তার কবরে নূর দেয়। আমি নেক্সট সন্তান এখনো বেঁচে আছি, অনেক টাকা আমার আছে, মা বাপকে দিতে পারছি না, কাপড় দিতে পারছি না, খেতে দিতে পারছি না, শুতে দিতে পারছি না, খাট দিতে পারছি না। আমি খাটে শুয়ে আছি, আমার মা কবরে মাটিতে শুয়ে আছে। সেই মাটির ঘর, না প্লাস্টার, না পুট্টি, না প্যারিস, না মার্বেল, না এসি, না সিলিং, না লাইট, না জানালা, না দরজা, কিচ্ছু নাই। সেই ঘরে মা পড়ে আছে। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের কবরটা নূরের বাতি দেয়। এরকম একটা মা বাপ মরা ছেলে নেই? এই যে হাত তুলেছে 10,000, জান্নাতি মানুষ নেই দুনিয়ায়? হ্যাঁ, কি নাম গো, কি নাম?
আবু তৈয়েব। আমার ভাই আব্বা মা বেঁচে আছে দুজনা কেউ নেই, জান্নাতি লোক। দেখো কোরআন বিশ্বাসী, আমরা যে কোরআন বিশ্বাস করি না, আমি যে কথা বললাম 100-এর ভিতরে 95 জন কোরআনের সম্মান দেয় না বলে আমাদের দিল মুর্দা হয়ে গেছে। একজন ভালো মানুষ আছে বলে তাই আল্লাহ এখন আমাদের ভালো রেখেছে। যেদিন ভালো মানুষ থাকবে না, ইজাসসামাউন ফাতারাত, আল্লাহ আসমানে রাখবে না। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারকাগুলো জমিনে ফেলবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, तमाम পৃথিবীর সাগরের পানিগুলো আল্লাহ শুকিয়ে দেবে। কোথায় থাকবেন? আর আসমানে তোলা বাস করছেন, কার জমিন ফসল খাচ্ছেন? আল্লাহর কসম, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, तमाम মুলক আমার আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মনে করলে দোকান আমার, দোকান তোমারও না, তোমার বাপেরও না, তুমিও তোমার না। তোমার যখন তোমার মালিক অর্ডার করবে সাঁ করে চলে যেতে হবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। আল্লাহ যদি ডাকে কোনো ডাক্তারে তার বাঁচাতে পারবে? যেন পারবে। ডাক্তার যদি ঔষধে মানুষকে সারিয়ে দিতে পারত, ডাক্তার যদি কোনো মানুষের ভালো করতে পারত, অন্তত ডাক্তারগুলো না মরে বেঁচে থাকত। ডাক্তার কিচ্ছু না, ওসিলা। আল্লাহ শেফা দেয়। এই জন্য বহু ভালো ডাক্তার বলে যে বাবু আমি কিছু না, আমার এত নাম এত দাম কিছু না, সব মালিকের হাত। আমার ভাইয়ের জন্য দোয়া করবো, হাত তুলে। কি নাম? আবু তৈয়েব। একটু হাত তোলেন। আল্লাহ আমিন। আয় আল্লাহ, আপনার কোরআন প্রেমিক আবু তৈয়েব, আল্লাহ গো আমার আল্লাহ, আজ কোরআনের মহব্বতে কলিজা ফানা হয়ে গেছে। আমি আবু তৈয়েব দুনিয়ায় বেঁচে থাকবো আর কোরআনের জন্য আমার কাছে কাকুতি মিনতি করবে। আল্লাহ পাক ভিডিও করছেন আমাদের। আল্লাহ পাক কিয়ামতের মুসিবতের দিন কোরআনে কারীমের ভিতরে বলা আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেদিনে আমার আল্লাহ মুখে মোহর মেরে দিয়ে হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, সেদিনে একটা একটা করে প্রকাশ হবে, জবান বন্ধ থাকবে, কথা হবে না। আল্লাহ আমার আবু তৈয়েব সোনার মানিকের জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, আজকের সেবা করতে পারে না। তৈয়েব তৈয়েব বলে ডাকে না গো মাবুদ। আমার ভাইয়ের আব্বা মায়ের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দি। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ আল্লাহ গো, আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান আল্লাহ তার হাতকে কবুল করুন। আমাদের ভিতরে হাজী সাহেব রয়েছেন, আলেম ওলামা তোলামা বেগনা মাসুমেরা রয়েছেন, মা বোন বেটিরা রয়েছেন। আল্লাহ যুবক সোনা মানিকেরা হাত উত্তোলন করেছে। আল্লাহ নিশ্চয়ই আপনি কারো না কারো ভালোবাসেন গো দয়াময়। আমার আবু তৈবের আব্বা মায়ের কবর নূরুন আলা নূর করে দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রশ্মিতে ভরে দিন। আল্লাহ কামাইতে, রুজিতে, ব্যবসাতে, হায়াতে, সংসারে উন্নতি দিন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে তাকবীর দেন না, নারী তাকবীরটা একটু শয়তানের মুখে জুতোর বাড়ি মারেন, নারী তাকবীর বলেন। ও তো হবে, তো ও তো হবে। আল্লাহ যা ছেলের আলেম করিবে তার ছেলে তুলে লাই। এই জন্য কোরআনের মহাব্বত বাপের দিলে ছিল বলে আল্লাহ তার সন্তানের হাফেজ করিয়েছেন। একটা হাফেজ সাহেব তার বংশের 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহ পাকে জান্নাতে যাবে। জোরে বলুন, আর চিলে বলে নিকটতম আত্মীয় 10 জন নেবে এবং সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ হাফেজ সাহেবের মা বাপের মাথায় পরানো হবে। জোরে বলুন, চিল্লে বলেন। হাফেজ সাহেবের আব্বা বলছে, হুজুর আমি তো কোরআন প্রেমিক, আমি কোরআনের মহব্বত করি, আমার ছেলে পাগড়ি নেবে, আমি খুশি, 10,000 টাকা দেবো। আপনারা খুশি না বেজার? খুশি না? আপনারা জান্নাতি মানুষ, সেজন্য এখানে এসেছেন। এখানে বিয়াদবের ঠাঁই নাই।
এটা জান্নাতের বাগান। রাসূলুল্লাহ বলেছে যাদের আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন তাদের ভালো জায়গা দেন, যাদের খুব ভালোবাসেন তাদের আল্লাহ জান্নাত দেন। এটা জান্নাতের বাগান না? জান্নাতের বাগান না? জোরে বলেন। এই জন্য আবি যাবি উল্টো পাল্টা লোক এখানে সুযোগ নাই। এই জলসার আওয়াজ হচ্ছে, অনেক যুবক বাড়িতে বসে আছে, অনেক খালাদার বাড়ি, ফুফুদার বাড়ি, চাচার বাড়ি, মহতার বাড়ি, অনেক যুবক শুধু ফোন নাম্বার সংগ্রহ করছে। বহুদিন পরে সেই 4টে ফোন নাম্বার এলে আমার কিছু দরকার নেই, কোমলে আগুনটা লাগাও ভালো করে। তকবীর দান, শয়তান পালা কর, মাথায় মারি জুতোর বাড়ি। আল্লাহ বলেছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। আল্লাহর কসম, ইবলিস আমাদের চরম দুশমন। আমাদের শত্রুর মাথায় জুতোর বাড়ি মারার দরকার আছে না নাই? ও আমাদের উপরে রেগে যায়, যাক, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন আমাদের উপরে রেগে না যায়। তকবীর দান, ও পালাক, ওনার দান করতে দেবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো চিল্লে বলে নারে তাকবীর। আল্লাহু আকবার। শয়তানের মুখে মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। আল্লাহু আকবার। শয়তানের মুখে মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর।